দর্শক, গতকালকে নির্বাচন কমিশনের সিনিয়র সচিবের বক্তব্য ছিল এক রকমের। আজকে নির্বাচন কমিশনের মিটিং শেষে নির্বাচন কমিশনার ইসি আনোয়ারুল তার বক্তব্য অন্যরকম মনে হচ্ছে। এই ভিন্ন ধরনের বক্তব্য তারা নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিচ্ছেন কিনা, বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের বক্তব্য দিয়ে নির্বাচনের ব্যাপারগুলোকে এক ধরনের জিইয়ে রাখার চেষ্টা করছেন কিনা, সেই প্রশ্ন হয়তো অনেকে করতে পারেন। আজকে নির্বাচন কমিশনের মিটিংয়ের মাধ্যমে যেটা জানা গেল যে নির্বাচনের তফসিল ঘোষণা করার কথা এর আগে যেটা ছিল তার থেকে আরও 4-5 দিন বাড়িয়ে দেয়া হলো। এরকম ঘটনা যখন আমরা দেখলাম সেটা নিয়ে আলোচনা করব। পাশাপাশি আরেকটা মজার ব্যাপারে যে কথা এবং মতামত নির্বাচন কমিশনের সেটাও জানা গেল। সেটা হচ্ছে উপদেষ্টা পরিষদের সদস্যরা নির্বাচন করতে পারবেন কি পারবেন না, এ ব্যাপারে ইলেকশন কমিশন কি ভাবছে সেটাও জানালেন ইসি আনোয়ারুল। কি জানালেন তিনি? উপদেষ্টা যারা নির্বাচন করতে চাইছেন তারা কি নির্বাচন করতে পারবেন কি পারবেন না, চলুন একটু জেনে দেখি। সাথে আরও কিছু চমক তো রয়েছে এই আলোচনাতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, শেষে বলছিলাম আরও কিছু চমক তো রয়েছে। চমকের মধ্যে একটা চমক জানিয়ে রাখি, যখন নির্বাচন কমিশন থেকে নির্বাচনের তফসিলের তারিখ একটু পেছানোর কথা আমরা জানতে পারছি, তখন আজকেই প্রধান উপদেষ্টার সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার সহ 5 নির্বাচন কমিশনার দেখা করেছেন। গণমাধ্যমের এই শিরোনামটা দেখলেই আপনারা নিশ্চিত হতে পারবেন। সেখানে বলা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে দেখা করতে যাচ্ছেন সিইসি। তার নেতৃত্বে 5 জন তারা দেখা করেছেন। এটা এক ধরনের সৌজন্য সাক্ষাৎ, নির্বাচন নিয়ে আলাপ হবে, সেটাই স্বাভাবিক। এদিকে ইসি আনোয়ারুল তিনি জানিয়েছেন যে নির্বাচনের তফসিল 8 থেকে অর্থাৎ আগামীকাল থেকে 15 তারিখের মধ্যে হবে। এর আগে আমরা তিনি জানিয়েছিলেন যে 11 তারিখের মধ্যে হবে, 8 থেকে 11 তারিখের মধ্যে হবে তিনি জানিয়েছিলেন। আজকে তিনি জানালেন 8 থেকে 15 তারিখের মধ্যে হবে। এরপরে 2 দিন পরে হয়তো জানাবেন যে 10 থেকে 20 তারিখের মধ্যে হবে। তারপরে হয়তো জানাবেন যে তফসিল ডিসেম্বরে নাও হতে পারে, তফসিল হতে পারে জানুয়ারিতে কিংবা তারও পরে। এই ব্যাপারগুলো কেন বলছি, সন্দেহ তৈরি হয় তখনই যখন গতকালকেই ইসি সচিব বললেন যে তফসিল ঘোষণার ব্যাপারে কোনো ধরনের কোনো সিদ্ধান্ত হয়নি। আজকে 24 ঘন্টার ব্যবধানে সিদ্ধান্ত কিন্তু জানিয়ে দিল নির্বাচন কমিশন। দুইটাই কিন্তু অফিসিয়াল কথা। ইসি সচিবও আনঅফিসিয়াল কথা বলবেন না, আবার ইসি আনোয়ারুলও আনঅফিসিয়াল কথা বলবেন না। আজকে নির্বাচন কমিশনের একটা বৈঠক হওয়ার কথা ছিল, সেটা আমরা গতকালকেই জানিয়েছি। সেই বৈঠকের পরেই আজকে সিদ্ধান্ত জানানো হলো যে 8 থেকে 15 তারিখের মধ্যে তফসিল ঘোষণা করা হবে। তার মানে আমরা ধরে নিতে পারি যে এখন 15 তারিখে হয়তো তফসিল ঘোষণা করা হবে। সেই ক্ষেত্রে হয়তো বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থাটা বিবেচনায় নেওয়া হবে। বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা যদি খারাপই থাকে তাহলে নির্বাচনের তফসিল আরও পিছিয়ে যেতে পারে, এটা এখন মোটামুটি অনুমান করা যাচ্ছে। এখন আসি ইন্টারেস্টিং ব্যাপারে। তার আগে একটা ছোট্ট তথ্য জানিয়ে নিই যে নির্বাচনের যে সময়, অর্থাৎ সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত যে নির্বাচন হতো এর আগে, এই নির্বাচনের সময় 1 ঘন্টা বাড়ানো হয়েছে। এখন 7:30 থেকে 4:30 পর্যন্ত নির্বাচন হবে, এরকমটা আমরা জেনেছি। কিন্তু সবথেকে ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে উপদেষ্টারা নির্বাচন করতে পারবেন কি না, সেই ব্যাপারে ইসি আনোয়ারুল আজকে নির্বাচন কমিশনের বক্তব্য জানিয়েছেন। সেখানে তিনি কি বলছেন, কালবেলার শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে পদে থেকে উপদেষ্টারা ভোট করতে পারবেন কিনা জানালেন ইসি সানাউল্লাহ। আনোয়ারুল বলেছে, আসলে ইসি সানাউল্লাহ হবে। ইসি সানাউল্লাহ তিনি বলেছেন যে পদে বহাল থেকে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের কোনো সদস্য ভোট করতে পারবেন না। অর্থাৎ উপদেষ্টা পদে থাকা অবস্থায় কেউ ভোট করতে পারবেন না। কিন্তু তিনি এটা বলেননি যে উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ কবে করতে হবে। পদত্যাগ ঠিক তফসিলের আগে করতে হবে, নাকি তার যে মনোনয়নপত্র জমা তিনি দেবেন সেই দিনের আগে, জমা দেওয়ার ঠিক আগ মুহূর্তে পদত্যাগ করেই তিনি জমা দিতে পারবেন, এই ব্যাপারে কিন্তু তিনি কিছু বলেননি। তার মানে ওখানে একটা অপশন থেকেই যাচ্ছে। উপদেষ্টারা যদি মনে করেন
যে তিনি কিংবা তারা তফসিলের আগে পদত্যাগ করবেন না, শুধুমাত্র নির্বাচন যদি করেন তাহলে নির্বাচনের যে মনোনয়নপত্র জমা দেওয়ার ঠিক আগের দিন কিংবা আগের মুহূর্তে আগের ঘন্টায় তিনি পদত্যাগ করে মনোনয়নপত্র জমা দেবেন, তাহলে তিনি হয়তো পারবেন। এর আগে আমরা এরকম তথ্যও শুনেছিলাম যে উপদেষ্টা পদে থেকেও নির্বাচন করার ক্ষেত্রে কোনো বাধা নেই। এই তথ্য আবার আমাদের অ্যাটর্নি জেনারেল তিনিও বলেছিলেন যে অ্যাটর্নি জেনারেল পদে থেকে নির্বাচন করতে কোনো বাধা নেই। এরকম নানা ধরনের তথ্য আমরা যখন শুনছি তখন ইসি সানাউল্লাহ তিনি জানালেন যে নির্বাচনে পদে থাকা যাবে না, অর্থাৎ উপদেষ্টা পদে থাকা যাবে না। আমরা এরই মাঝে শুনছি যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এবং মাহফুজ আলম দুই উপদেষ্টা তারা এখন পর্যন্ত কনফিউজড যে তারা সরকারে থাকবেন নাকি পদত্যাগ করে নির্বাচন করবেন, কারণ এনসিপিতে তারা যোগদান করছেন না। এই তথ্য একদিন আগে নিশ্চিত করেছে বাংলাদেশের গণমাধ্যম এনটিভি তাদের রিপোর্টে বলেছে যে এনসিপিতে তারা যোগদান করছেন না এবং তারা বিএনপিমুখী হচ্ছেন অথবা স্বতন্ত্র থেকে নির্বাচন করবেন। যদি নির্বাচন করতে চান মাহফুজ আলমের নির্বাচন করার সম্ভাবনা অনেক কম। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন করতে পারেন, কিন্তু নির্বাচন করতে তিনি যখন পারেন এই কথা বলা হচ্ছে, তখন একদিন আগে তাকে প্রশ্ন করা হয়েছিল, সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন যে নির্বাচনে আপনি অংশগ্রহণ করছেন কিনা, বিএনপিতে যাচ্ছেন কিনা, এরকম প্রশ্ন তাকে করা হয়েছিল। তিনি কিন্তু সেই প্রশ্ন এড়িয়ে গেছেন, কোনো উত্তর দেননি। সেই সময় তাকে বিমর্ষ দেখাচ্ছিল, কারণ তার আগেই বিএনপি নতুন যে 36 আসনে তাদের মনোনয়নের নাম ঘোষণা করেছে, সেই 36 আসনের মধ্যে ঢাকা 10-এও ছিল। ঢাকা 10-ও তারা একজনকে সিলেক্ট করেছে, যে ঢাকা 10 থেকে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নির্বাচন করতে চান। ওদিকে লক্ষ্মীপুর 1 আসন থেকে মাহফুজ আলম নির্বাচন করতে চান, সেখানেও বিএনপি তার শরিক জোটের একজনকে মনোনয়ন দিচ্ছে বলে জানা যাচ্ছে। সুতরাং এই দুই উপদেষ্টার নির্বাচন করাটা অনেক টাফ হয়ে যাবে, কারণ স্বতন্ত্র থেকে নির্বাচন যদি করেন এবং সেখানে যদি বিএনপি প্রার্থী দেয় তাহলে তাদের জিতে আসা সম্ভব হবে না। দর্শক, আপনার কি মনে হয় উপদেষ্টারা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এর আগে যেটা বলেছিলেন যে আমরা শুধু দুজন না, আরও অনেক উপদেষ্টাই নির্বাচনে অংশগ্রহণ করতে পারে এবং নির্বাচনের আগে সরকার থেকে পদত্যাগ করতে পারে, তারা কি সত্যিই পদত্যাগ করছেন নাকি বাস্তবতা এমন তৈরি হয়েছে যে তারা নির্বাচনে অংশগ্রহণ করার হয়তো সাহস আর পাচ্ছেন না? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।